আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটি আয়োজন করেছে আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার সুখ বই আমরা বিভিন্ন জায়গায় করেছি, যেমন শিল্পকলা একাডেমি, বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন যেটা এফডিসি এখানে আছি, বিটিভি, বাংলাদেশ বেতার, বাংলা বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি, এই 5টা জায়গায় আমরা এই আয়োজন করেছি। আয়োজন খুব সুন্দরভাবে হয়েছে। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, যারা দেখতে পাচ্ছেন আপনারা, তারা অনেক কষ্ট করছেন। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমরা এটা রাখছি। তো এটা খুব সুন্দরভাবে হচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত জনপ্রিয় ছিলেন, তার অবদান যে কতটুকু বাংলাদেশের মানুষ আমরা এখন বুঝতে পারছি। হাড়ে হাড়ে সেই গ্রামে গঞ্জে থেকে মানুষরা এসেছে। পৃথিবীতে এত বড় একটা জানাজা আমরা কখনো দেখিনি, শুনিও নি। এটা সারা বিশ্বে এটা বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এখন জানতে পারছি যে এটাই ছিল সবচেয়ে বড় গতকাল যেটা হলো, যে সমাবেশ বলা যায়, যে জানাজার জন্য আসছিল মানুষ। তো এটা কেউ বলতে পারবে না কোথায় যে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কিন্তু এটা অনুমান করা যাচ্ছে প্রায় 1.5 কোটির মতো মানুষ হয়েছিল। তো এরকম বিশ্বে কোনোদিন কোনো কোথাও হয় নাই। এটা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে এই নেত্রী। আমরা বাংলাদেশে আমরা গৌরবান্বিত মনে করছি যে এরকম একজন মহান নেত্রী আমাদের দেশে জন্ম হয়েছিলেন। তার কাছে আমরা গিয়েছি, তার স্পর্শ আমরা ছিলাম, তার আদর্শে আমরা কাজ করেছি, তার দলের জন্য কাজ করেছি। আমি বিশেষ করে তার কাছে অনেক কৃতজ্ঞ। আমাকে উনি অনেক স্নেহ করতেন, অনেক সময় অনেক উপদেশ দিতেন, সেগুলো এখন আর পাবো না। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা তো পূরণ হওয়ার নয়ই। তবে এটাই আমার কাছে সবচেয়ে ভালো, তার মতো একজন মহান নেত্রীর সাথে আমরা কাছে থেকে কাজ করতে পেরেছি এবং তিনি তৈরি করে দিয়েছেন অনেক। তার নিজস্ব সন্তান তো আছেনই, যিনি আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাআল্লাহ তিনি এখন চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নেবেন। তো তিনি হলেন আমাদের সকলের প্রিয় মানুষ জনাব তারেক রহমান। তার নেতৃত্বে আমরা যতটুকু তার মাকে দেখেছি তার চেয়ে অনেক বেশি উনি কাছে থেকে দেখেছেন এবং শিখেছেন তার কাছ থেকে, তার বাবার কাছ থেকে। তার অভিজ্ঞতাগুলো কাজে লাগাবেন এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখতেন, যে স্বপ্নের বাংলাদেশ, আমাদের নেত্রী তার সারাটা জীবন যে জন্য তিনি সংগ্রাম করে গেছেন। মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের যে গণতন্ত্রের অধিকার, যেটা বাংলাদেশের মানুষ যে দেশের মালিক, সেটা তিনি বোঝাতে চেষ্টা করতেন এবং এটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে গেছে। আমরা স্বৈরাচার মুক্ত হয়ে গেছি, তার নেতৃত্বেই হয়েছে এটা। এবং ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আশা করছি যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ নিয়ে অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা তার স্বপ্নের বাংলাদেশ, আগামী দিনের যে বাংলাদেশ, সেটা আমরা তৈরি করব। আমরা আমাদের জীবন দিয়েও চেষ্টা করব যে এদেশ তাদের স্বপ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং আমাদের ভাইয়া জনাব তারেক রহমানের যে আদর্শ, তিনি যেভাবে চাচ্ছেন সেটাকে আমরা কাজে লাগাবো। তার 31 দফাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব এবং 31 বাস্তবায়িত করতে পারলেই কিন্তু বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এবং শান্তির বাংলাদেশ হবে। সেটা আমরা আশা করছি। কারণ মানুষ গতকালকে যেভাবে দেখেছি, এত লোকের সমাগম, কোনো গণ্ডগোল হয় নাই, একটা আওয়াজ শুনতে পাই না। এত বাংলাদেশের মানুষ এখন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবাই স্তব্ধ হয়ে গেছে এবং সবাই মনে করছে যে তিনি যে নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য, মানুষের সেবার জন্য, তার আদর্শকে বাস্তবায়িত করার জন্য সবাই প্রস্তুত। সো ইনশাআল্লাহ আমরা দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সহযোগিতা করবে। আগামী দিনের আমাদের স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশালী এবং শান্তিপ্রিয় একটা দেশ হবে। তো এবং আমাদের যে অনেক জনবহুল দেশ, এই জনবহুল মানুষকে আমরা কাজে লাগাবো। বেকারত্ব সীমা অনেক বেশি আমাদের, এগুলো কিন্তু বিদেশে আমরা যাব, আমরা আগে তো চলে যেত
কোনো কিছু না শিখে এখন আমরা তৈরি করব, আমরা তাদেরকে এই স্কিলভাবে তারা যাবে, তাহলে কিন্তু বাংলাদেশে রেমিটেন্সও আসবে এবং বাংলাদেশের যে জনগণ যেরকম বেশি, এটা কিন্তু আমরা মনে করি বেকারত্ব এটা আমাদের বোঝা, আসলে এটা বোঝা না, এটা কিন্তু আমাদের সম্পদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গিয়েছিলেন সৌদি আরব, তিনি বলেছিলেন সৌদি বাদশাকে যে আমার দেশে যেটা আছে এটা তোমার নাই, আর তোমার দেশে যেটা আছে এটা আমার নাই, আমরা কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারি। তো সেই জন্য তিনি কিন্তু ওই যে মানব সম্পদকে কাজে লাগিয়েছিলেন, বিদেশে মানুষ গিয়েছিল, কাজ করেছিল, কিন্তু ওই সময়টা তিনি পান নাই যে তাদেরকে স্কিল করবেন। স্কিল করার সময়টা মাত্র 3 বছর ছিলেন তিনি, 3-3.5 বছরের ভিতরে তাকে গুলি করে মেরে ফেললো এই দেশি বিদেশি চক্রান্তকারীরা। তো আমরা এইগুলো এখন কাজে লাগাবো, তাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার যে কথাগুলো সেগুলো আমরা কাজে লাগাবো। এবং আমাদের নেতা উনিও কিন্তু তারেক রহমান সাহেব অনেক কিছু স্বপ্ন দেখছেন, তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার যে প্ল্যান সেটা হলো 1 দফার প্ল্যান। সেটাকে যদি আমরা বাস্তবায়িত করি, ঐক্যবদ্ধভাবে সবাই যদি কাজ করি, তাহলে আমাদের এই দেশ আসলেই একটা সুন্দর দেশ হবে। আমি কোনো দেশের সাথে তুলনা করতে চাই না, আমাদের বাংলাদেশ হবে, এটাকে কিন্তু একটা মডেল হিসাবে অন্যরা দেখবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।